যদি না থাকে ভাই তাহলে আপনার দুধ হবে করতে নেই, অবশ্যই জায়গা থাকতে হবে এমন, তাহলে দুধও হবে এমন, মানে বেশি। ঠিক আছে, আপনার জায়গায় নাই দুধ হবে কেরাম। এই দেখেন টানতেছি, দেখেন বেলুনের মধ্যে দেখেন কত বড় হচ্ছে, দেখছেন? এটা দেখতে হবে, বুঝতে হবে। এই যে প্রচুর জায়গা, যেখানে ধরবো সেখানে জায়গা। ঠিক আছে, এমন জায়গা থাকতে হবে, তাহলে দুধ হবে। নাহলে কি দুধ পাওয়া যায়? অবশ্যই জাতমান দেখে গরু কিনা লাগবে। জাত আছে, পার্সেন্ট আছে, দেখেন আদর্শ কি। আগে যাচ্ছেন পরে গরু কিনুন, যাচ্ছেন তারপরে গরু কিনুন। আর এমন এই যে এমন সাদা দেখবে, দেখেন কিছু একদম সাদনা প্রকৃতির গরু, একদম একাই তুলে দিবে, একা পাও তুলে দেবে, কিচ্ছু বলবে না। একদম সাদনা প্রকৃতির গরু। হ্যাঁ, এরকম শান্ত প্রকৃতির লাইন, একদম মানে পরিপূর্ণ একটা শান্ত প্রকৃতির। আর দেখছেন চামড়া কি, যেখানে ধরবেন সেখানে। এই দেখেন, এটা গরু। তাহলে প্রথমে যেটা নেছেন, এটা কি জাতের গরু? এটা একটা ফ্লাগবি বকনা। ফ্লেগবি বকনা। হ্যাঁ, মাথাটা দেখেন দর্শক ভাই, কতটা কোয়ালিটিফুল, কতটা সুন্দর, কতটা গেট আপ মাথাটা। এই টাইপের গরু আমি মনে করি যে সেই ঈশ্বরদী থানা না, অরণখোলা না, জেলা চ্যালেঞ্জ যে এই টাইপের গরু কেউ দেখাতে পারবে কিনা। এটার বয়সটা কেমন আছে? এটার বয়সটা আছে 10 মাসের কাছাকাছি। ঠিক আছে, মাথাটা অনেক সুন্দর একটি মাথা, মাথাটা খুবই সুন্দর এবং অনেকটা ছোট, খুবই কোয়ালিটিফুল বকনা। মানে এটা অনেকে এটা এর ভিতরে একটু করে আপনার আমি মনে করি বাফোটের একটু আকৃতি আছে। ঠিক আছে, ফ্লাগবি। হ্যাঁ, ঠিক আছে, খুবই একটা কোয়ালিটিফুল বকনা। দর্শক ভাই দেখান যে মাথাটা কত চড়া এবং ডাবল বডি এবং একটা হুষ্ট বাচ্চা। বয়সের ধারণা দেন। বয়সের ধারণা হচ্ছে এটা 10 মাসের কাছাকাছি। ঠিক আছে, 10 মাস প্লাস মাইনাস। ভারী মাজার গরু, খুবই ভারী মাজার গরু। ঠিক আছে, এবং মাশাআল্লাহ কোয়ালিটি আশা করা যায় কোনো কমতি এর মধ্যে নাই। না, এর কিছু ব্রাইজিক একটা বৈশিষ্ট্য আছে, সেটা দেখাবেন দর্শকদের। এত স্বাদ না, যদি এটা গাবি হয়, যদি ভবিষ্যতে গাবি হয়, দুধ দন করতে একটা ছেলে মানুষও পারবে, একটা বুড়া মানুষও পারবে। নিপিল দেখা যায় আমাদের এত সুন্দর, কিচ্ছু বলবে ভাই, দেখেন কিচ্ছু বলবে না, মাথা তুলে দেবে। ঠিক আছে, কিচ্ছু বলবে না। দেখেন কিলোস, দেখেন দেখছেন কিলোস, আর 4টি নিপুল দেখেন কত সুন্দর, বড় বড় নিপুল, ছিটানো নিপুল, খুবই গর্জিয়াস। মানে কিচ্ছু বলবে না, একটা বুড়া মানুষও ধোয়াতে পারবে। এবং এর কিছু সিমটম দেখেন, এ দেখেন, দেখছেন? এটা তো আমি দেয়নি, এটা আল্লাহ পাক দিছে। আমি জাত দেখে সর্বোচ্চ ফার্স্ট ক্লাস জাত দেখে নিয়েছি। দর্শক ভাই যখন নিতে পারে তাহলে সেই আমি মনে করি জিতবে। জায়গা না থাকলে দুধ আসবে না। না, এই যে দেখেন কতটা লুজ, অনেকটা বড় সড়ো হবে এবং এটা বিগ সাইজের হবে। এটা আমার মুখের কথা না, সরাসরি সে ডাক্তার নিয়ে হোক, অভিজ্ঞতার লোক নিয়ে আসুক, তাহলে বুঝবে। এই পারে পিনটা দেখেন আমাদের, মাশাআল্লাহ দুই পারে পিনটি পরে একই রকম আসছে। মাথারও দেখলে মন ভরে যাচ্ছে যে মাথারও কতটা গোল গোল মাথা। ঠিক আছে, এটা জাতটা কি বললেন? এটা বলছে আপনার ফ্লাগবি বকনা। ফ্লেগবি বকনা বাচ্চা। ফ্লাগবির কালার হয় দুইটা, একটা রেড একটা ব্ল্যাক। এটা ব্ল্যাক। ঠিক আছে, এবং এই যে পশমটা যেটা আছে, এটা পশমটা উঠে যাচ্ছে। এই যে পশম চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, পশম চেঞ্জ হবে। সিরিয়াল নাম্বার 1। এই বাচ্চাটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এটার দাম রাখছি, যদি দর্শক ভাই নেয় কোনো দরদাম সুযোগ রাখছি হালকা, 1,05,000 টাকা হলে বিক্রি করব। সিরিয়াল নাম্বার 1, দাম নির্ধারণ করছেন 1,05,000 টাকা। 1,05,000 টাকা, হালকা কিছু দরদাম করে নিতে পারবে। হালকা কিছু দরদাম হবে, আহামরি না। ঠিক আছে, তো 1 নাম্বার সার্কেল, 1 নাম্বার সার্কেল, 2 নাম্বারটা দেখাই আমরা। জি, দেখো। পরবর্তীতে সিরিয়াল নাম্বার 2 একটা গরু নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? এটা একটা রেড ফ্রিজিয়াম, একটা হলস্টাইন ফ্রিজিয়াম, একটা রেড ফ্রিজিয়াম। খুবই একটা গর্জিয়াস গরু। এর প্রথম বৈশিষ্ট্য, এর লোমগুলো দেখেন কানের ভিতরে, দেখেন এটা পার্সেন্ট গরু লোম হবে আরাম। ঠিক আছে, খুবই একটা পার্সেন্ট হবে। ঠিক আছে, ঠোঁটগুলা গোলাপি, কোনো লাভি নাই, কম্বল নাই, খুবই স্কেন, মানে এখানে খুবই মানে শুরু। বাচ্চারা বয়সের ধারণা দেন? এটার বয়স আছে 8 মাসের মতো। 8 মাস প্লাস মাইনাস। হ্যাঁ, মাথাটা খুবই ভারী, পাউচারটা অনেক লম্বা লম্বা এবং অনেক বিগ সাইজ গাভী হবে। ঠিক আছে, খুবই খানিয়ালা। দুই পারে পিনটি পরে একই রকম। হ্যাঁ, খুবই দুই পারে পিনটি একই রকম। এবং কতটা স্ট্রেট বকনা দেখছেন, কতটা বড় সড়ো বকনা হবে, অনেকটা বড় সড়ো গাভী। তারপর যে দর্শকের পছন্দ হবে আপনার খামারে এসে দেখে নিয়ে যাবে। হ্যাঁ, খামারে আসি দেখবে, অভিজ্ঞতা লোক থাকে, সে তার সাথে করে নিয়ে আসবে, কোনো সমস্যা না, যে কোনো ভাবে আসতে পারবে। চারটা নিপিল দেখা যায়, চারটা নিপিল কেমন আছে? বাচ্চাটা নিপিল দেখেন, নিপিল দেখে তো মন ভরে যাবে। মাশাআল্লাহ, চারটা নিপিল 4 জায়গায় আছে। তারপর যে আগ্রহী কিনা চাই, সে খামারে এসে দেখে নিলে ভালো হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আশা করি কোয়ালিটির কোনো কমতি নেই এর মধ্যে। তারপর যে দর্শক না, সে এসে দেখে নিবে। এই যে ঝোল একটু দেখেন কত একদম মানে ঝোলপি, কি দেখছেন? ঝোল কি আর চামড়া কি, জায়গা না থাকলে দুধ আসবে না। হ্যাঁ, নিপিলগুলো কতক্ষণ দিয়েছেন? এর দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এখানে 2 আর 3 একসঙ্গে দাম বলে দেবো, জোড়ায় দাম বলে দেবেন। হ্যাঁ, সিঙ্গেল করে নিলে আলোচনা সাপেক্ষে দিবে, কথা বলবে, তারে দেওয়া যাবে। গরু কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে। হ্যাঁ, স্ক্রিনে নাম্বার থাকবে, যোগাযোগ করে নিতে পারবে। সর্বশেষ 3 নাম্বার দেখাই আমরা, দেখান। মাশাআল্লাহ, পরবর্তী সিরিয়াল নাম্বার 3 একটা গরু নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? এটা এশিয়া একটা হলস্টাইন ফ্রিজিয়াম, খুবই বাচ্চারা সুন্দর। জোড়া দ্বিতীয় নাম্বারটা, জোড়া দ্বিতীয় নাম্বারটা, সিরিয়াল নাম্বার 3। সিরিয়াল নাম্বার 3 দর্শকরা দেখান যে কতটা সুন্দর। ঠিক আছে, মাথাটা অনেক ভারী এবং কালার প্রিন্টটা এত সুন্দর আছে, খুবই ভালো একটা কালার আছে, একটা আদর্শ একটা গাভী কালার আছে, যে কালার দেখে আসলে সবাই পছন্দ করবে যে কতটা ভালো কালার। ঠিক আছে, লেন্সটা হাটের উপরে আছে। হ্যাঁ, লেন্সটা অনেক হাটের উপরে এবং উলান পালান দেখেন দর্শক ভাবে। মাশাআল্লাহ, চারটা নিপি 4 জায়গায় আছে। তারপর কোন আগ্রহী কেতা ছিল, আপনার খামারে এসে দেখে যাচাই বাছাই করতে। প্রত্যেকটা গরুর একদম চামচটা খুব পাতলা। ঠিক আছে, এই পার পিনটা দেখেন আমাদের,
মাশাআল্লাহ, দুই পারে পিন্টি পরে একই রকম আসছে, খুবই সুন্দর বকনাটা, অনেক বড় সড়ো হবে এবং দুধের দিক দিয়ে খুব ভালো হবে। দামটা তো জোড়াই বলবেন? হ্যাঁ জোড়ায় দাম। তো দুইটা এক জায়গায়, দুইটা একসাথে দেখে দামটা জানার চেষ্টা করি। এই দুইটা বাচ্চা একটা জোড়া করছেন, জি এই দুইটা বাচ্চা জোড়ার দামটা কেমন নির্ধারণ করছেন? এই দুটো বাচ্চার জোড়ায় দাম করছি দেখুন দর্শক ভাই একসঙ্গে নেয় যে আপনি দাম রাখছি মাত্র 1,18,000 টাকা। 2 এবং 3, হ্যাঁ একদম সস্তা ভাই। 2 এই এবং দামটা বলছি তো সারা বাংলাদেশ ঘুরলে এই দামে পাবে না মনে করি। একটা ভালো বকনা যে দামে বলছি সীমিত দরে, পাইকারি দরে বলছি, ঠিক আছে? 1,18,000 টাকা হলে 2 এবং 3 দিতে পারবো লটে, আর সিঙ্গেল কেউ নিলে আলোচনা সাপেক্ষে দাম হবে। আজকে 3টা দেখাবেন? এই 3টা দেখাবো। আপনার যে পর্যায়ক্রমে 1 থেকে 3 পর্যন্ত 3টা করে দেখালাম, ঠিকানা পরিচয় একটু বলে দেন। ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা, হাটের পূর্ব পাশে চোহা ডেইরি ফার্ম। আমি আমিন ভাই। দর্শক ভাইদের আজকে 3টা বকনা দেখালাম, দর্শক দেখালাম, ঠিক আছে? আশা করি যে এই ধরনের বকনা যদি কেউ দর্শক ভাই দেখাতে পারে পাবনা জেলা বা ঈশ্বরদী থানার ভিতরে, অরণখোলার ভিতরে, সে নিয়ে নেবে। এবং জাতমান পার্সেন্টেজ যে ফ্ল্যাগবি দেখালাম, আমি মনে করি যে এই ফ্ল্যাগবি চ্যালেঞ্জ, উনি যে কোনো প্রান্তের থেকে আমার সাথে চ্যালেঞ্জ করবে বা কোনো ডাক্তার নিয়ে আসবে, যদি বলো যে এর ভিতরে পার্সেন্ট কম আছে বা জাত কম আছে, তাহলে আমি গরু ওকে মাংনা দিয়ে দেবো, গরু মাংনা দিয়ে দেবো ভাই, আমি কথা দিলাম। তারপর যে দর্শক নেই তার নিজের মতামত, নিজের দায়িত্ব এসে নিয়ে যাবে, নিবে, ওর কোনো সমস্যা নাই, ও দেখে শুনে নিতে পারবে। এবং 2 আর 3 যে লটে দামটা বলছি খুবই দামে কম বলছি, দর্শক ভাই এই টাইপের বকনা নিবে, খামার করবে, লস হবে না। অল্প টাকার গরু, ভালো গরু, ঠিক আছে? স্ক্রিনে পাশে নাম্বার লেখা আছে, এটা তো আপনার নাম্বার? হ্যাঁ স্ক্রিনে পাশে মোবাইল নাম্বার আছে, এটা আমার নাম্বার এবং ঠিকানা এটাই। আর বারবার দর্শক ভাইদের বলি যে আপনারা ফুল প্রোগ্রামটা ভিডিওটা দেখেন, দেখার পরে আমার সঙ্গে কথা বলেন, অযথা বিরক্ত করবেন না ফোন দিয়ে। যারা একান্তে যে গরু কিনতে ইচ্ছুক সে ফোন দিবেন, সে ফোন দিবে, তাছাড়া অযথা বিরক্ত করবেন না। জি, তো ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।